আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের যাদের জন্ম নিবন্ধন আছে, জন্ম নিবন্ধন আসলে আপনাদের অনলাইন করা আছে কিনা এটা কিভাবে চেক করবেন এটা কিন্তু আমি দেখাবো। তো অনলাইনে এখন কিন্তু আবার আপনাদের জন্ম নিবন্ধন অনলাইন করা লাগে। তো অনলাইনে আপনাদের জন্ম নিবন্ধনটা থাকলো কিনা এটা কিন্তু আপনাদের ফোন থেকে চেক করতে পারেন সহজেই। তো আপনারা এটা কিভাবে চেক করবেন এটা দেখাবো। তো এই জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনে থাকা গুগল ক্রোমে চলে যাবেন। তো এখানে আসার পর সার্চ অপশনে লিখবেন ভেরিফাই BDRIS GOV BD, এই দেখেন নিচে কিন্তু এটা শো করতেছে। তো আপনারা এর উপরে ক্লিক করে দিবেন। তো এরকম অপশন আসার পর আপনারা নিচের দিকে একটু দেখবেন, এই দেখেন BDRSGOVBD.org নামে একটা ওয়েবসাইট কিন্তু আছে। তো আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের উপরে দেখেন জন্ম নিবন্ধন নাম্বার দিতে বলতেছে। তো আপনাদের এখানে 17 ডিজিটের জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে ওটা এখানে বসায় দিবেন। তো আমি আমারটা দিচ্ছি। এরপর আপনাদের এখানে জন্ম সালটা বসায় দিবেন। তো আমি আমারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে যাচাইয়ে ক্লিক করে দিবেন। তো এখানে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম কিন্তু অপশন একটা চলে আসবে। তো এখান থেকে আপনাদের যে ক্যাপচা দেখতেছেন এখানে একটা 81 থেকে 36 মাইনাস করলে কত হয় এটা কিন্তু অ্যান্সারে যে দ্য অ্যান্সার ইজ এখানে আপনাদের বসাতে হবে। তো আমি আমারটা বসাই দিলাম। অ্যান্সারটা বসানোর পরে যে সার্চে ক্লিক করে দিবেন। এরপর দেখেন আপনাদের জন্ম নিবন্ধনটা কিন্তু এখানে শো করবে, অর্থাৎ আপনাদের জন্ম নিবন্ধনটা যদি অনলাইন হয়ে থাকে এখানে কিন্তু ওটা শো করবে। তো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনাদের জন্ম নিবন্ধনটা আসলে অনলাইনে আছে কি না। আর আপনারা যদি এটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে যে উপরে দেখেন ডান পাশে দেখেন 3 ডট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে শেয়ার নামে একটা অপশন এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যেটা করবেন এই যে প্রিন্ট নামে একটা অপশন দেখতেছেন এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু এই যে এখানে দেখেন উপরে সিলেক্ট এ প্রিন্টার নামে অপশন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সেভ অ্যাজ পিডিএফ নামে একটা অপশন দেখতেছেন এটা সিলেক্ট করে দিবেন। দিয়ে আপনারা কি করবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের যে এটা আসলে কোথায় সেভ করতে চাচ্ছেন তো আপনারা ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি আসলে এখানেই সেভ করতে চাচ্ছি। তো আমি কি করব, এই যে এখান থেকে যে সেভে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু এটা আমাদের ফোনে কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের ফোন থেকে সহজে এটা সেভ করে নিতে পারেন। তারপরে ফাইলটা যদি আপনারা দেখতে চান যে কোথায় সেভ হলো, তো এটা দেখার জন্য জাস্ট যে আপনাদের মাই ফাইলে চলে আসবেন। আসার পরে যে ডাউনলোডে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন এই যে সার্চ বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট নামে অপশন, এটার উপরে যদি আমি ক্লিক করি, এগ্রিতে ক্লিক করে দিলাম। এরপর দেখেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু এটা আমাদের যে শো করতেছে এখানে। তো আপনারা চাইলে এভাবে এটা করে নিতে পারেন ডাউনলোড।